হবে। দেখুন, আমার না আর কিছু বলার নেই। আমার আর অপর্ণার মাঝখানের বিশ্বাসটা না পুরো নড়ে গেছে। আর এই অবস্থায় আপনিও তো স্বামী, আপনি বলুন তো এই অবস্থায় আমার ঠিক কি করণীয়, কি করা উচিত? আপনি কি কি বলছেন স্যার? না না, আমি ঠিক কথাই বলছি। আমার এই জন্যই তো আমি বলার চেষ্টা করলাম। আমার আর নতুন করে কিছু বলার নেই। আপনার মেয়ে যেটা ভাবছে, যেটা করতে চায়, ও করতে পারে। আমি আর ওকে বাধা দেব না, কোনো কিছুতেই বাধা দেব না। আচ্ছা, অপু তো আপনার স্ত্রী, আপনি ওকে বিয়ে করে এই বাড়িতে এনেছেন, অথচ এই বাড়ির সম্পর্কে ও কিছুই জানে না। এখন ওর এখানে এসে যা যা হচ্ছে, যা অসুবিধা হচ্ছে, সে তো কে আর বুঝবে? ও তো আপনাকেই বলবে। বলুন। আমি বলছি না আমার আর বলার কোনো জায়গা নেই, কোনো মুখ নেই। শুধুমাত্র যে আপনার মেয়ে আমাকে বিশ্বাস করছে না এমনটা নয়। ও মনে করে যে আমি আমার প্রাক্তন স্ত্রীকে। আরে দাদা, দাদা তুমি কোথাও বেরোচ্ছ নাকি? কোথায় যাচ্ছ? দাদা দাদা প্লিজ তুমি কোথাও যেও না দাদা, ঠিক আছে, প্লিজ যেও না, কোথাও যেও না। শান্ত শান্ত, আমি কোথাও যাবো না। তুমি শান্ত হও, তুমি এসব নিয়ে ভেবো না, আমি কোথাও যাচ্ছি না, প্লিজ। শুনুন, এইসব কি হচ্ছে? আমার মাথা কিছু কাজ করছে না। আমি শুধু বলবো যে আপনি যাবেন না। আচ্ছা স্যার, আমার ওকে যদি কোনো দোষ করে থাকে। না, আপনাদের মেয়ে কোনো দোষ করেনি। আমি হয়তো একটু। আপনি চলুন না, আমি যাচ্ছি। আমরা যাচ্ছি, অপুর সাথে আমরা কথা বলছি। না শুনুন, দাঁড়ান, আমি বলছি কি, আমি একবার কথা বলছি, দাঁড়ান। তুমি শান্ত হও, আমি কথা বলছি তোমার সিসের সাথে। সেটা কি ব্যাপার? অপর্ণা এগুলো কি বললো? মানে কি বলছে? মানে ওই ঘরে কি কেউ ছিল? ওই ঘরে কে থাকবে? তুমি কি প্রশ্ন করছো? এইসব কেউ ছিল না। ও কিছু জানে না। ও কিছু জানে না। ওকে কিছু করো না। আমার আর তোমার ব্যাপার তো আমরা বুঝে নেবো, ঠিক আছে? আমরা বুঝে নেবো, আমরা কথা বলে বুঝে নেবো। ও কিচ্ছু জানে না। ওর কোনো ক্ষতি করো না তুমি, ওর কোনো ক্ষতি করো না। এক ঝটকায় আমাকে পেশাদার খুনি বানিয়ে দিলে। এক ঝটকায়, এক নিমেষে আমি তোমাকে খুন করবো, ওকে খুন করবো, একটার পর একটা খুন করে যাবো। এতদিনকার সবকিছু মিথ্যে হয়ে গেল। মা ও তুমি তো মারা কি এরকম হয় নাকি? সব মিথ্যে হয়ে গেল। তুমি ওকে সেভ করছো। আমি ওকেও মারতে পারি। তাহলে তোমরা যখন দুজনেই মনে করো আমি খুনি, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ বলো তো? আমার তো বেঁচে থাকারই কথা নয়। আমি নিজেকে শেষ করে দেবো। না ঠিক আছে, আমি তোমার চোখে খুনি, তুমি ওকে সেভ করছো, আমি ওকে খুন করবো। আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। প্লিজ স্যার, প্লিজ চলে যাও, চলে নাও। আরো বলতে জানো, আমি মরে গেলে তোমাদের সন্দেহটা দূর হবে, আমি জানি। তুমি আমি তো গুলির শব্দ শুনে এখানে এলাম। দাদা তুমি গুলি চালালে কেন? কেমন বাড়িতে এসে পড়লি রে মা? এইসব তো আমরা দুঃস্বপ্নেও ভাবতে পারি না রে। আরে এই বাড়িতে এসে আর কি কি দেখতে হবে তোকে? এই অপু, তুই আগে আমাকে বল, হাজু স্যার গুলি চালালেন কেন? ওরে কাকে মারতে চাইছিলেন? আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই আমাদের সাথে বাড়ি চল, আমি তোকে নিয়ে যাবো। চল আমাদের সাথে, চল। বাবা ঠিক বলছে, বাড়ি চল। না সতীবাবু, এরকম করবেন না। অপর্ণা তো আমাদের বাড়ির বউ এখন। আপনি এই অনুরোধটা করবেন না ম্যাডাম। এই বাড়ির বউ হয়ে ওকে আর কি কি সহ্য করতে হবে তা কে জানে। আমি ওকে এখানে রাখতে পারছি না ম্যাডাম, আমি ওকে নিয়ে যাবো। চল অপু, চল। বাবা, আমি ঠিক আছি, একদম ঠিক আছে। তুই এর পরেও বলছিস যে তুই? হ্যাঁ বাবা, এখন আমার বিয়ে হয়ে গেছে, এটাই আমার বাড়ি।
তোমরা চিন্তা করো না, তোমরা বাড়ি যাও, যা হবে আমি সামলে নেব। তোমরা আর এখানে থেকো না, বাড়ি যাও। এগুলো তুমি কি বলছো অপর্ণা? ওনারা তোমার জন্য চিন্তা করছেন বলেই তোমাকে সাথে করে নিয়ে যেতে চাইছে, আর তুমি ওনাদেরকে চলে যেতে বলছো? মা, বাবা, তোমরা আমায় ভুল বুঝো না। আমি ভুল বুঝেছিলাম, সবটা আমার ভুল। আমি সবটা সামনে নেব, সব ঠিক করে দেবো। তুই কি করে সামলাবি অপু? যে মেয়ের তুমি বিয়ে দিয়েছো সে তো বড় হয়ে গেছে, আর তো ছোট নেই। আমি পারবো, পারতেই হবে। তোমরা আমার কথা শোনো প্লিজ, বাড়ি যাও। তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না এখানে। কিন্তু তা বলে বাবা, আর কোনো কিন্তু নয়, তোমার দুটি পায়ে পড়ি বাবা, প্লিজ প্লিজ তোমরা বাড়ি যাও। অপর্ণা, তুমি আমাকে কিন্তু আর বিশ্বাস করো না। আমি বলছি তো স্যার, আমার মতন করে আমি সবটা সামলে নেব। আপনি আর কিছু বলবেন না প্লিজ। এটা কেমন হলো অপর্ণা? তোমার মা বাবা তোমার জন্য চিন্তা করছে না, তুমি কেন চিন্তা কিসের? আপনারা আছেন তো, আপনারাই তো আমার পরিবার, তাই না? আপনারা আমার পাশে থাকবেন, আমার আর কিচ্ছু হবে না, আর কোনো সমস্যা হবে না। আমি জানি অপর্ণার কথায় আপনাদের খারাপ লেগেছে, কিন্তু ও তো ঠিকই বলেছে। বলুন, এখন তো এটাই ওর বাড়ি, আর ও তো এই বাড়ির বউ।